এবার দেশ জুড়ে চালু হলো জিএসটি আধার যাচাই প্রক্রিয়া। তো বর্তমানে কেন এই আধার যাচাই প্রক্রিয়া চালু হচ্ছে, কাদেরকে করতে হবে, না করলে কী কী সমস্যায় পড়তে পারেন, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে জিএসটি দুর্নীতি বন্ধে আজ থেকেই রাজ্য জুড়ে আধার যাচাই পর্ব শুরু হলো। তো বুঝতেই পারছেন বর্তমানে জিএসটি যে দুর্নীতি হচ্ছে সেই জন্য কিন্তু এবার থেকে আধার যাচাই করা হবে। কাদের জন্য এই বিষয়ে বলা হয়েছে দেখুন, আজ অর্থাৎ গত যে সোমবার চলে গেছে আর কি, সোমবার থেকেই রাজ্য জুড়ে চালু হয়েছে জিএসটির আধার যাচাইকরণ। যেসব শিল্প সংস্থা বা ব্যবসায়ী জিএসটির জন্য আবেদন করবেন তাদের জন্য শর্ত সাপেক্ষে এই নিয়ম চালু হচ্ছে। তবে যে সংস্থাগুলি ইতিমধ্যেই জিএসটি রেজিস্ট্রেশন নিয়ে রেখেছে তাদের জন্য এই সমস্ত নিয়ম কিন্তু প্রযোজ্য নয়। গোটা প্রক্রিয়াটা কার্যকর করতে রাজ্য অর্থ দপ্তরের আওতাধীন জিএসটি অফিসারদের প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে। বিভাগীয় কর্তাদের কথায় দেশ জুড়ে জিএসটি প্রতারণা লাগাম ছাড়া হয়ে উঠেছে। ভুয়ো সংস্থা খুলে জিএসটিতে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার প্রবণতা বাড়ছে। পশ্চিমবঙ্গেও জাঁকিয়ে বসেছে এই জালিয়াতি। অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে যে জিএসটিতে জালিয়াতি হচ্ছে, টাকার প্রতারণা হচ্ছে, সেগুলোকে রুখতেই কিন্তু এবার আধার যাচাই হচ্ছে। বলা হয়েছে দেখুন, তাতে রাশ টানতেই জিএসটি আধার যাচাইয়ের কাজ শুরু হচ্ছে। রাজ্য কমার্শিয়াল ট্যাক্সেসের কমিশনার দেবীপ্রসাদ কারনাম জানিয়েছেন যে এই কাজের জন্য তারা রাজ্যে 32টি জিএসটি ফ্যাসিলিটি সেন্টার বা সুবিধা কেন্দ্র চালু করেছেন। তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু যাতে জিএসটিতে কেউ ফাঁকি না দিতে পারে সেই জন্য কিন্তু একাধিক নিয়ম চালু হচ্ছে। কি বলা হয়েছে, জিএসটি রেজিস্ট্রেশনের জন্য যারা নতুনভাবে আবেদন করবেন তাদের জন্য বেশ কিছু নথি জিএসটি সংক্রান্ত পোর্টালে জমা করা বাধ্যতামূলক। নথিগুলি খতিয়ে দেখবে অর্থ দপ্তর। ডেটা অ্যানালাইটিক্স এবং রিস্ক প্যারামিটারের ছাঁকনিতে ফেলে দেখা হবে আবেদনগুলি। সেখানে যে আবেদনগুলি নিয়ে আধিকারিকদের প্রশ্ন থাকবে সেই সংস্থা বা ব্যক্তিকে আধার যাচাইয়ের জন্য ডাকা হবে জিএসটি সুবিধা কেন্দ্রগুলিতে, বা সেই লিঙ্ক থেকে সুবিধা কেন্দ্রে যাওয়ার সময় বেছে নিতে পারবেন তিনি। এখন যেভাবে পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় সেই ধাঁচেই সময় মিলবে। অর্থাৎ বুঝতেই পারছেন টাইম টেবিল দেওয়া হবে, সেই টাইম টেবিল হিসাবে কিন্তু আবেদনকারীকে যেতে হবে। আবেদনে সংস্থার যে ডিরেক্টর বা মালিকের স্বাক্ষর থাকবে তিনিই কিন্তু আসবেন সুবিধা কেন্দ্রে, না এলে জিএসটি রেজিস্ট্রেশন মিলবে না। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেসের তথ্য বলছে আধার যাচাইকরণের জন্য 15 দিন সময় পাবেন আবেদনকারীরা। সুবিধা কেন্দ্রে আসার সময় আধার কার্ড, প্যান কার্ড, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে সমস্ত তথ্য বা নথি, ইমেলের কপি এবং আবেদনের সময় আপলোড করা নথিগুলো সঙ্গে আনতে হবে আবেদনকারীকে। প্রসঙ্গত, ভুয়ো জিএসটি রেজিস্ট্রেশন ধরতে 2023 সালের মে মাসের মাঝামাঝি থেকে বিশেষ উদ্যোগ নিয়েছিল সরকার। তাতে ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে 29,273টি ভুয়ো সংস্থার হদিশ মিলেছে। এই সংস্থাগুলি 44,000 কোটি টাকারও বেশি জিএসটি প্রতারণা করেছিল। এর মধ্যে ইতিমধ্যে স্টেট জিএসটিতেই 15,240 কোটি টাকার প্রতারণা হয়। বিপুল এই ক্ষতি এড়াতেই এবার কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আধার যাচাইয়ের পথে এগোচ্ছে। এবার পশ্চিমবঙ্গেও সেই উদ্যোগ শুরু হলো। তো বুঝতে পারছেন এবার এই জিএসটির টাকা, জিএসটির যে প্রতারণা চলছে সেগুলোকে রোখার জন্য জিএসটিতে এবার কিন্তু আধার যাচাই প্রক্রিয়া চালু হয়ে যাবে। আর আধার যাচাই ছাড়া কিন্তু জিএসটির এই যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্রুভ কিন্তু পাওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।